সামান্তরিকের ধর্ম অধ্যায় থেকে উপপাদ্য 15 আমরা আজকে আলোচনা করব। উপপাদ্য 15টা কি বলছে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করিতে। সমদ্বিখণ্ডিত কর্ণদ্বয় কোনগুলো বলো তো? এসি একটা কর্ণ, বিডি আর একটা কর্ণ। তাহলে সমদ্বিখণ্ডিত মানে সমানভাবে দ্বিখণ্ডিত, অর্থাৎ এই যে কর্ণটা বিও সমান ওডি হবে আর এও সমান ওসি হবে। এটা প্রমাণ করলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যায়। তাহলে এখানে একটা আমি এ বি সি ডি সামান্তরিক এঁকে নিয়েছি এবং তার কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা আমরা এখন তাহলে লিখব প্রদত্ত বলে। আমি উপপাদ্যের আগের ক্লাস যেগুলো দিয়েছি সেগুলো আলোচনা করেছিলাম যে প্রদত্ত মানে যেটা তোমার দেওয়া আছে উপপাদ্যের ভাষা, সেই ভাষা থেকে লেখা যাবে। আর প্রমাণ করতে হবে যে দুটো জিনিসই আমরা উপপাদ্যের ভাষা থেকে লেখার চেষ্টা করব, তারপর প্রমাণটা আমরা বুঝব। তাহলে আমরা প্রদত্ত সমান কি লিখতে পারি না, সামান্তরিকটার নাম এ বি সি ডি সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় দুটোর নাম কি না, এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না, বলে দিয়েছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এও সমান ওসি আর বিও সমান ওডি। প্রমাণ করতে হবে যে এও সমান ওসি এবং বিও সমান ওডি। এখানে আমাদের অঙ্কনের কোনো প্রয়োজন নেই, সরাসরি প্রমাণে চলে যাব। আমাদেরকে প্রমাণ করতে হবে এও সমান ওসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা অর্থাৎ বিও সমান ওডি। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। দুটো বাহুকে কখন সমান দেখাতে পারি? যখন সেই বাহু দুটো যেই ত্রিভুজে আছে সেই ত্রিভুজ দুটোকে যদি আমরা সর্বসম দেখাতে পারি। এই দুটো বাহু আর এই দুটো বাহু দেখো এ ও ডি আর বিওসি ত্রিভুজের মধ্যে আছে। তাহলে এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি, সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে এই দুটো বাহু পরস্পর সমান। সর্বসম দেখানোর যে কন্ডিশনগুলো জানি সেই কন্ডিশনগুলো খোঁজার চেষ্টা করব প্রথমে। যেমন ধরো এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ কি বলতো আমরা ক্লাস 8-এ শিখেছি আমরা যদি এরকম দুটো পরস্পর ছেদি সরলরেখা টানি তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয় এবং এদের বিপ্রতীপ কোণ বলে। আবার একটা জিনিস দেখো, সামান্তরিক মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাহলে এইটা যদি ছেদক হয় এই কোণটার সঙ্গে আমরা এই কোণটাকে সমান বলতে পারবো। আবার এই এডি সমান বিসি বলতে পারি, যেহেতু বিপরীত বাহু সমান সামান্তরিকের। তাহলে এইভাবে আমরা তিনটা কন্ডিশন দেখিয়ে দেব, সেখান থেকে বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম, তারপরে আমরা প্রমাণটা কমপ্লিট করে দেব। সর্বসম দেখাতে গেলে প্রথমে ত্রিভুজ দুটোর নাম লিখতে হয়, ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওসি এর মধ্যে। ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওসি এর মধ্যে থেকে পাই ক্লাস 8-এ যে একান্তর কোণের কনসেপ্ট ছিল সেখান থেকে আমরা বলতে পারি, যেমন ধরো এই যে একান্তর কোণের কনসেপ্টটা আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লাস 8-এ তোমরা শিখেছিলে। এইটা যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে। ঠিক আছে, এটাকে বলা হয় ছেদক। আর এই বাহুটা সমান্তরাল হলে তখন এই কোণটাকে একান্তর কোণ বলে। এখানে দেখো এডি সমান্তরাল বিসি, তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা সমান বলতে পারি, কারণ এই দুটো সমান্তরাল আর এটা হচ্ছে তোমার ছেদক বা ভেদক। তাহলে এই কোণটার নামটা কি হবে না, হচ্ছে বি ডি এ সমান এই কোণটার নামটা কি হবে সি বি ডি। মোটামুটি এই কোণটাকে মাঝখানে রাখতে হবে। হ্যাঁ,
তুমি এদিক থেকে গিয়ে এদিক বলতে পারো, কিংবা এদিক থেকে গিয়ে এদিক। বিকে মাঝখানে রাখতে হবে, এটার ক্ষেত্রে ডিকে মাঝখানে রাখতে হবে, মানে এদিক থেকে এদিক বলতে পারো। এ ডি বি সমান একান্তর, একান্তর কি পেলাম, সিবিডি। ব্র্যাকেটে লিখতে পারো, যেহেতু এ ডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক। একটু আগে যে বিপ্রতীপ কোণের কথা বলছিলাম, এই যে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হবে। হ্যাঁ, তাহলে এই কোণটার নামটা কি হবে, তুমি এদিক থেকে এদিক যেতে পারো, কিংবা এদিক থেকে এদিক যেতে পারো, মানে এওডি সমান বিওসি, এওডি সমান বিপ্রতীপ বিওসি। দুটো কোণের কন্ডিশন হয়ে গেছে, এবার একটা বাহুর কন্ডিশন দেখিয়ে দিলেই আমরা সর্বসম বলতে পারবো। এডি সমান বিসি, সামান্তরিকের এটা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এডি সমান বিসি। ব্যাখ্যাটা লিখে দিতে পারো, সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দেখিয়ে দিয়েছি, আমরা সর্বসম বলতে পারি। সর্বসম লেখার সময় আগে যে প্রথমে যে ত্রিভুজগুলোর নাম লিখেছিল না, সেটা লিখেই সর্বসম চিহ্ন দিয়ে দিবে, তাহলে সেটাকে সর্বসম দেখিয়ে দেওয়া হলো। এবার সর্বসম মানে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সর্বসম দেখেছি, মানে এদের বাকি যে বাহু কোণগুলো আছে সেগুলো সমান হবে, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আবার এইটার সঙ্গে এইটার সমান হবে। তাহলে অতএব লিখতে পারি আমরা এও সমান ওসি এবং বিও সমান ওডি, প্রমাণিত। আজকে এ পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে।